প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই এমবিটানি কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিবাসী নামে বেশাইনখান গ্রামে এস এ পোল্ট্রি ফার্ম অ্যান্ড মৎস্য খামার। তো আজকে আমরা আপনাদেরকে সেই খামারটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে এই খামার এবং মৎস্য চাষের যিনি মূল দায়িত্বে রয়েছেন আমার এক ভাই, আমরা একটু ভাইয়ের সাথে খামার সম্বন্ধে কথা বলবো এবং মৎস্য সম্বন্ধে কথা বলবো। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। ভাইয়ের নামটা? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আমাদের এমবিটানি কৃষিগত চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে চলে আসছি আপনার খামারে। তো আমরা একটু আজকে এই মুরগির খামার সম্বন্ধে আয় ব্যয় রোগবালাই টুকিটাকি সম্বন্ধে জানবো। তো আপনারা এই যে এত বড় খামার তৈরি করেছেন, আমরা একটু জানতে চাই যে এর উদ্যোগ আসলে কেমন? আসলে দেখা যায় আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ অলস প্রকৃতি হই আর চাকরির উপর নির্ভরশীল। এই জন্য দেখা যায়, যদি আমি মনে করি যাদের কিছু টাকা পয়সা আছে, এরা একজনের উপরে নির্ভর না করে ওই টাকাটা কাজে খাটায়, মানে ব্যবসার দিকে আগায়, তাহলে দেশ ডেভেলপ হবে, ব্যক্তি ভালো হবে আশা করি। এই জন্য বসে না থেকে টাকা আসছে ওখান থেকে কিছু ব্যবসা কাজে লাগা ভালো হয় মনে হয়। তো এই খামার কত বছর হলো, যে কত বছর ধরে? 2 বছর। তো 2 বছরে প্রথমে যে সময় চাষ শুরু করেছিলেন ঠিক তখন কিরকম ফার্ম ছিল, কতটুকু ফার্ম ছিল? তখন আমরা 6,000 মুরগি 6,500 মুরগিতে উঠেছিলাম। 6,500 টাকা। তখন শেড কয়টা ছিল? একটা শেড, ওই একটা শেডে 6,500 মুরগি ছিল। একটা শেডে 6,500 মুরগি ছিল। তো এখন আপনাদের কতটা শেড? এখন আমাদের 3টা শেড। 3টা শেড। 3টা শেডে কত মুরগি রয়েছে? 15,600। 15,600 মুরগি রয়েছে এই মুহূর্তে। তো আমরা যে শেডটায় দাঁড়িয়ে আছি এই শেডটায় কত মুরগি রয়েছে? এই শেডটায় মুরগি আছে 4,330টা। 4,330 পিস মুরগি রয়েছে এই মুহূর্তে। এবং সবগুলাই তো দেখতে পাচ্ছি যে ডিম দিচ্ছে। এখন কি এই পুরো মুরগিতে ডিম দিতেছে? জি, পুরো মুরগিতে ডিম। যতগুলো মুরগি আছে সব মুরগিতে ডিম দেয়? হয় কিছু মুরগি দেখা যায় ওমান হয়, কিছু মুরগি উমান হয়। এই প্রজাতির মুরগি উমান হয়? হ্যাঁ হয়, মানে ওরা দেখা যায় 2-1 দিন রেস্টে থাকে, আবার আমাদের পড়াশোনা করে। ওরকম না যে গ্রামে যে মুরগিগুলো ওমান দিয়ে বসে থাকে আর দেয় না, এটা না, সর্বোচ্চ 2-3 দিন। এইগুলা কোন প্রজাতির মুরগি? এটা হলো বলা হয় লেয়ার মুরগি। হ্যাঁ, বাচ্চাগুলো কোথেকে নিয়ে? এটা মানে কয়েকটি কোম্পানি আছে, যেমন কাজী কোম্পানি মুরগিগুলো শান্ত প্রকৃতি হয়, ওই মুরগিগুলো ঠোরাঠুরি কম করে। আবার আছে দেখা যায় ডায়মন্ড আছে, তারপরে প্যারাগন আছে, অনেকগুলো কোম্পানি আছে বাচ্চা দেয়। তো আমরা কাজীর মুরগি বেশি। তো আপনারা কতদিনের বাচ্চা নিয়েছিলেন? আমরা একদিনে বাচ্চা ছেলে উঠি। একদিনের বাচ্চা সেটা? একদিনের বাচ্চা থেকে এত বড় মুরগি হয়ে ডিম দেয় কতদিনের ভিতর? ডিম 16 থেকে 18 সপ্তাহের ডিম আসে। 16 থেকে 18 সপ্তাহের ভিতরে ডিম চলে আসে। মুরগিটা প্রথম শেড তৈরি করার পরে একদিনের বাচ্চা নিয়ে আসার পর কি ধরনের প্রসেসে আসলে বাচ্চাগুলো দেখা যায় বলা যায় না, করতে হয় এবং ওকে তাপমাত্রা দিতে হয়। তাপ দিতে হয়? কতদিন যাবত তাপ দিতে হয়? 10 দিন, 1 থেকে 10 দিন পর্যন্ত তাপের ভিতরে রাখতে হয়। হ্যাঁ, কখনো শীতের সময় 15 দিন রাখতে হয়। 15 দিনের ভিতরে তাপ দিতে হয়। হ্যাঁ, এরপর চালিতে ছাড়ি আমরা। এরপর চালিতে দিয়ে, চালিতে দেওয়ার পর কি আর কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়? ট্রিটমেন্ট সবসময় এদের সবসময় বাচ্চা ছেলেদের মধ্যে একটা কথা আসলে প্রসেসটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা হলো দেখা যায় যে খাবার পানি আর ভ্যাকসিন গুলো দিলে, আর মাঝে মাঝে ক্যালসিয়াম আছে। কতদিন বাদে ভ্যাকসিন দিতে হয়? এটা হলো দেখা যায় এই একটা মুরগির বড় কিছু ভ্যাকসিন আছে, যেমন বার্ড ফ্লু আছে, পাল কলেরা আছে,
তারপরে এই করাইজা, মানে ভ্যারাইটিস ধরনের ভ্যাকসিন আছে। আর রানীক্ষেত, ব্রনকাইটিস, এই ভ্যাকসিন গুলো মাসে একবার দিতে হয়, প্রতি মাসে একবার দিতে হয়। তোমার লিভার টনিক্স, এটাও মানে মাসে একবার দিতে হয়। তারপরে ক্যালসিয়াম, মানে অনেক সময় দেখা যায় মুরগি, এই যে মুরগিটা যে ডিমটা আসছে, এই মুরগির ডিমটা সাদা, এটা সাদা, সাদা হয়েছে। এটা কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের সমস্যার কারণে এটা হয়। কিন্তু এই মুরগিটা দেখছেন, এই যে লাল, এটা হলো একুরেট কালার মুরগিদের ডিমটা হলো একুরেট কালার। এটা তো আমরা একটু জানবো যে একটা মুরগি শুরু থেকে ডিম পাড়ার আগে পর্যন্ত কেমন খরচ হয় একটা মুরগির পিছনে? এই একটা মুরগিতে দেখা যায়, মানে বাচ্চা, এক পিস বাচ্চা কত টাকায়? আমরা একটা বাচ্চা 81 টাকায়, মানে একদিনের বাচ্চা 81 টাকা কিনছি। একদিনের বাচ্চা 81 টাকা রেটে খরচ করা হয়। এরপর থেকে ডিম আসা পর্যন্ত কেমন খরচ করতে হয়? এটা এরকমের হিসাব না, আনুমানিক একটা হিসাব দেওয়া যায়। দেখা যায় এই খাবার টাবার নিয়ে ও 1000 টাকার মতো পড়ে, 1000 2 টাকা বছর পর্যন্ত। হ্যাঁ, ডিম দেওয়া উপযোগী পর্যন্ত 1000 টাকার মতো। ওখানে না, ডিম দেওয়ার আগ পর্যন্ত দেখা যায় 700 টাকার মতো পড়ে, 700 টাকার মতো পড়ে। তো আর এই যে মুরগি কতদিন পর্যন্ত আপনার ডিম দিবে? 18, মানে এটা দেখা যায় 2 বছর মানে দেয়, অথবা 90 সপ্তাহ, যেটাকে 80 সপ্তাহ 90 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, একদম মানে ইজিলি রাখা যায়, একদম ইজিলি 80 থেকে 90 সপ্তাহ পর্যন্ত রাখা যায়। এটা 90, 85, 90 পর্যন্ত আমার প্রোডাকশন থাকে। এরপর দেখা যায় যখন 70-এ আসে, তখন 70, 75 যখন আসে যায়, তখন খাবার এবং ডিম যা আসে, এটা দিয়ে মানে খাবার টিকে না, তখন এটা বিক্রি করে ফেলা, তখন এটা বিক্রি হয়ে যায়। এটা কি কিসের জন্য বিক্রি করা হয়? এটা গোশতের জন্য, গোছের জন্য, মানে যেটা মুরগির মাংসের, মাংসের জন্য আমরা বাজারে কিনে খাই, এটা আর কি। এটাই এর জন্য এটাকে সেল করা হয়। হ্যাঁ, এটা দেখা রোগ টোগ না, এমনি ওইটা মানে পোষায় না, খামারি পোষায় না। খাবারের যে দাম আর যে ডিম আসে, এইটা উৎপাদন মানে থেকে না, উৎপাদনের সাথে আসে না, লাভ থাকে না, আর লস হয়, তখন এটা বিক্রি করে। তো আমরা একটা মুরগির ডিম আসা পর্যন্ত 700 টাকার মতো খরচ আছে। হ্যাঁ, ভ্যাকসিন, তারপর ওষুধ, এগুলো নিয়ে সেল করা পর্যন্ত একটা মুরগি শুরু থেকে কত টাকার ডিম? এইটা হিসাব নাই, তবে দেখা যায় ওইটা যখন মানে ডিম আসে, এই থেকে ওরা মানে 80 সপ্তাহ রাখি আমরা, 16 সপ্তাহ বা 18 সপ্তাহ থেকে ডিম শুরু হয়। এরপর থেকে আমরা 80 সপ্তাহ মতো রাখি বা 90 সপ্তাহ রাখি। যদি ভালো অল্প কিছু মুরগি হয়, 100 সপ্তাহ রাখতে পারে বা 110 সপ্তাহ রাখে। মানে খামারি যা 2000, 1000 মুরগি পালে, তখন এটা সম্ভব হয়, কিন্তু প্রযুক্তি 90 উপরে রাখা যায় না, বাণিজ্যিক ভাবে এটা সম্ভব হয় না। তো আমরা একটা মুরগি 80 সপ্তাহ পর্যন্ত নরমালি ডিম আসে, নরমালি ডিম কম বেশি দেয় দৈনিক। আর ডিম কি প্রতিদিন দেয়? না, প্রতিদিন ডিম আসবে। আমার মনে করেন এখানে 4330টি মুরগি আছে, এই ডিম দেবে হলো এই জায়গাটায় 200 কম, 200 ডিম। এটা হলো দেখা যায়। আবার যখন 90, এখন 92% আছে, 92, 90, 95-তে আসে, আবার কখনো দেখা যায় 80 নামে আসে। মানে এটা হলো আপনি লালন পালনের সমস্যা করছেন, কালকেও মানে কম ডিমে কমাইছে সাথে সাথে 100। এই মুরগির রোগ বালাইটা কেমন? রোগ বালাইটা দেখা যায় যেখানে মানে আশেপাশে অনেক কারণ থাকলে সেইখানে একটু মানে ঝামেলা থাকে। আর যদি ঠিকমতো ভ্যাকসিনটা দিয়ে রাখা যায়, তাহলে অতটা সমস্যা নেই, প্রবলেম। এবং এটা কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মানলে চলতে পারলে তেমন একটা ঝামেলা নেই। নিয়ম কানুন যখনই মানবে না, তখনই দেখা যায় গরম ঠান্ডা লাগিয়ে যায়, কখনো ঠান্ডা লাগে। এই ঠান্ডা একটা ডোজ ধরাইতে গেলে, এই 4000 মুরগিতে একটা ডোজ ধরে কমপক্ষে 60,000 টাকা লাগে। আপনি এই মুরগি লালন পালন করার জন্য কি কোনো ধরনের ট্রেনিং দিয়েছিলেন? হ্যাঁ, মোটামুটি দেখা যায় ট্রেনিং তো একটা হালকা আছে, হালকা ট্রেনিং দেওয়া। হ্যাঁ, মুরগির উপরে। আর আপনাদের যে মৎস্য চাষ, আমরা দেখতে পেয়েছি যে মাছ, এখানে কি ধরনের মাছ রয়েছে? এখানে আমাদের প্রথম পর্যায়ে পাঙ্গাস এবং তেলাপিয়া ছিল। তো তেলাপিয়া মাছটা হলো কি, ওটা মানে অনেক সমস্যা, ওটা বিক্রি করে আমরা শুধু পাঙ্গাস এখন রেখে দিচ্ছি। এখন শুধু আপনাদের ঘেরে এই মুহূর্তে পাঙ্গাস মাছ রয়েছে। তো আপনাদের যে ঘেরের নিচে কতটুকু জমির উপরে পুষ্করী রয়েছে? এটা হলো 7 পুরা জায়গায় হলো আপনার 7 পুরা জমির উপর ঘের করা। পুরো 7 পুরা জমিতে আপনার এই মুহূর্তে পাঙ্গাস মাছ রয়েছে।
তো এখানে কত কেজি পাঙ্গাস ফেলিয়েছেন? এখানে পাঙ্গাস ফেলাইছিল কেজিতে 12টা হয় এরকমের। তার মানে দেখা যায় আমার 100 গ্রামের পাঙ্গাসও ফেলাইছি, আবার দেখা যায় 1 কেজিতে উঠছে মানে 62টা এই পাঙ্গাসও ফেলাইছি। এখন এই পাঙ্গাস গুলো 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি, 1 কেজি আছে, ভ্যারাইটিস। মানে আপনারা কত পাঙ্গাস ফেলিয়েছেন? মোট কত কেজি মাল? এখানে কত কেজি? 72,000 পাঙ্গাস মাছ ফেলাইছি। 72,000 পিস। তো এখন পর্যন্ত কতবার সেল করে? সেল করিনি, একবার এখন পর্যন্ত এবছর সেল করিনি। এখন তোমার সেল হয়নি। তো আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। জি, আমাদের এমবিটেন কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আমার এই সব মুরগিগুলো ভালো থাক, আপনার মাছগুলো ভালো হোক, জি। এই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।